الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وكان عبد الله يقبله من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم النحر يقول الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وكان علي يقبله بعد صلاة الفجر يوم عرفة صلاة العصر من آخر أيام التشريق يقبل بعد العصر ومنها إحياء وليلة العيد ومنها الصلاة والخطبة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. الحمد لله. জাগতিক সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বিগত 1 বছর অতিবাহিত করার পরে জিলহজ মাসে, আমরা জিলহজ মাসে পদার্পণ করছি না? জিলহজ মাসে কয় তারিখ আছে? 4 তারিখ। জিলহজ মাসের 4 তারিখ মানে জিলহজ মাসের প্রথম জুমা। প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে সমস্ত কাজকর্মকে বিরত রেখে তারা উত্তম জায়গা মসজিদ করে আসার বসার তৌফিক দান করেছে। আমরা শুকরিয়া আদায় করি, সকালে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ মানবতার মুক্তির দূত পয়গম্বর পিয়ারা নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাস আজকে 4 তারিখ, যদি 5 তারিখ, যদিও গত শুক্রবারে একটু আলোচনার কাজ দেওয়া দরকার ছিল, দেওয়া হয়নি। তো আজকে দেখা যাক এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ এর মধ্যে কি আমল রয়েছে, কি আমল করলে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। ঠিক আছে, আর আমরা কি করে থাকি? এই যে কুরবানিটা দিই, কুরবানি কার নামে দিই? কুরবানি আমরা কার নামে দিই? এইটা আল্লাহ আমাদের বল, কুরবানি কারো নামে হবে না, কুরবানি কারো নামে হবে না। কুরবানিটা ডাইরেক্ট আল্লাহর নাম, আল্লাহর রাস্তায় কুরবানি হবে। তো বিষয়টা হলো পক্ষ, কার পক্ষ থেকে কুরবানি দেওয়া হইতেছে। বুঝা গেছে? আমি ইমরানের পক্ষ থেকে কুরবানি দেওয়া হইতেছে, কিন্তু এই কুরবানি একমাত্র উদ্দেশ্য কার উদ্দেশ্যে? কার নামে? আল্লাহর নামে। বুঝা গেছে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা আমরা মাথায় রাখবো। অনেক সময় আমরা করি কি, যে অমুকের নামে কুরবানি হইতেছে, এটা একটা নামগুণ বলে দেন। আমি এটাও বলি যে তুমি কুরবানি জবাই করি, অনেকে আসে নামগুণ বলে দেয়। বুঝা গেছে? নামগুণ আমরা বলে দেয়। কুরবানি জবাই করার আগে কোনো ব্যক্তি যে সময় থাকে, সময় সাপেক্ষে নাম বলে দিবেন, ওকে নাম বলা দেয় একবারে না যে করা যাবে না। বুঝা গেছে? নাম বলবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নাম যদি না বলা হয়, বুঝা গেছে, কুরবানির দোয়াটা যে কুরবানি করেন, যার পক্ষ থেকে কুরবানি হইতে, সে হুজুরের সামনে দাঁড়ায়, হুজুর আমার কুরবানির জন্য দোয়া করে দিয়ে। বুঝা গেছে? এতটুকু বললে নিয়ত তো হয়ে গেছে। আপনি তো নিয়ত করছেন, কে কে কার পক্ষ থেকে কুরবানি হয়, নিয়ত হয়েছে না? আল্লাহ তো জানে। হুজুর দোয়া করেছে, পুরে গেছে জামানা, এই তো নাকি? তবে কুরবানি বিশেষ করে নিজের পক্ষ থেকে জবাই করাটা ভালো। আমরা অতটুকু জানি না, এই জন্য হুজুর নেই। বুঝা গেছে? ওকে, বুঝা গেছে? যদি জানা থাকে, দোয়া করে জানা থাকে, জবাই কৌশল জানা থাকে, তা নিজে ত্যাগ করবেন, এটা উত্তম। ঠিক আছে, গেল। তাহলে আমরা আল্লাহর নামে কুরবানি দেবো, পক্ষ হবে কোন এক বান্দার মাধ্যমে, কিন্তু কোন বান্দার নামে কুরবানি দুরূহ নয়।